মা সরস্বতীকে বাগদেবী বলা হয়। আমাদের যে কণ্ঠস্বর সেটা হচ্ছে মা সরস্বতীর দান বলে আমরা মনে করা হয়। তো সুতরাং আপনার কথা তো আপনি সারা জীবনই বলতে চান নিশ্চয়ই। সুতরাং সরস্বতী পুজোয় মা সরস্বতীর উদ্দেশ্যে একটা ফুল আমি মনে করি এটা দেওয়াটা উচিত। সে আপনি মূর্তি এনে পুজো করতে পারলে ভালো, না করতে পারলেও ঠিক আছে, ছবিতে করুন, ছবিতে করুন, ছোট্ট একটা মূর্তি এনে করতে পারেন, উদ্দেশ্যে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমাদের কথা বলাটা চালিয়ে যেতে আমরা চাই আমৃত্যু, সুতরাং বাগদেবীর পুজোটাও চালিয়ে যাওয়াটাই ঠিক বলে আমার মনে হচ্ছে। এটা একদম যুক্তির কথা। তো আর কি লাগে, সরস্বতী কি করবেন, উপাচারের কথাই যখন হচ্ছে, খাগের কলম, তাতে মাটির দোয়াত, তার মধ্যে দুধ দিয়ে দেবেন। এবং দুধটা তো নেন, কাঁচা দুধ যেহেতু নেন দুধটা খারাপ হয়ে যায়, সেদিন সন্ধ্যের পর না হলেও পরের দিন সকালবেলা সানরাইজের পর ওই দুধটা নিয়ে, যেহেতু জমে যাওয়া দুধটা এবং খাগের দোয়াতটা আপনারা কিন্তু গাছতলাতে দিয়ে দেবেন। অনেকে গঙ্গায় ভাসিয়ে দেন, অনেকে কোনো তার গাছ বা কোনো পুকুর টুকুরে আপনারা ওটা দিয়ে দিতে পারেন, অনেকে মাটিতে পুঁতেও রাখেন। তো এই সবকটাই পন্থা রয়েছে, সেটা আপনারা করতে পারেন। মা সরস্বতীর সামনে আপনি ছেলেমেয়ের সবকটা বই আপনি দিলেন, যেটাতে সে উইক সেটাকে একটুখানি ওপর দিকে আপনি রাখতে পারেন যাতে ওনার ব্লেসিংটা ওটার ওপর বেশি পড়ে। হ্যাঁ, তো সুতরাং আমার মা সরস্বতীকে আমি মাধ্যমিকের আগে টেস্ট পেপার দিয়েছিলাম, আমার এখনো মনে আছে। হ্যাঁ, মানে এগুলো জীবনের সাথে জড়িত। তো দেখো কবে পাস আউট হয়ে গেছি, এখনো কুল খাই না, খাই না, নেভার। মানে আশপাশ দিয়ে গেলেও না না বাবা সরস্বতী পুজো বলতো যে হ্যাঁ পরীক্ষা বিদ্যে চলে যাবে, সেই ভয়টা এখনো আমাদের ভেতরে। এটা ভালো, এটা এখনকার জেনারেশন বলে কিসের লজিক না, এটা সবসময় লজিক হয় না, বিশ্বাস একটা বয়ে চলে, মানে ধমনীর মধ্যে